ফ্রেন্ডস, জেরপ্থ্যালমিয়া একটি ভয়ঙ্কর ডিজিজ। এটি একটি গ্রিক শব্দ। এর একটি বিশেষ অর্থ আছে। গ্রিক শব্দ জিরোস, এটি হচ্ছে এমন একটি শব্দ যা কিনা ক্ষত একে বোঝানো হয়, এবং অপথ্যালমিয়া বা চোখ অর্থাৎ চোখের ভিতরে যে ভিটামিন এ এর অভাবজনিত কারণে যে আলসার বা ক্ষত সমস্যাটি তৈরি হয়, একে সাধারণভাবেই জেরপ্থ্যালমিয়া বলা হয়। বুঝতেই পারছেন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি কি সম্পর্কে হতে যাচ্ছে। চোখের জেরপ্থ্যালমিয়া সমস্যাটি আসলে কি এবং এর সঠিক ঘরোয়াভাবেই সমাধানটি কি, আমরা কিভাবে জেরপ্থ্যালমিয়া রোগ থেকে সুস্থ থাকতে পারি, তা কিন্তু জানা অনেকেরই গুরুত্বপূর্ণ। আপনি নিজেই জেরপ্থ্যালমিয়া রোগে আক্রান্ত আছেন কিনা, কিংবা এই ধরনের জটিল সমস্যা থেকে আমরা কিভাবে ভালো থাকব, সেই সম্পর্কে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন, এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক। জেরপ্থ্যালমিয়া এটি এমন একটি রোগ, যে রোগটি সাধারণভাবেই ভিটামিন এ এর অভাবজনিত কারণে হয়ে থাকে। এই রোগটি হলে রোগীর সাধারণভাবে স্বাভাবিক অন্ধকারে রাতকানা রোগীর মতো দেখতে পান না, কিংবা হালকা অন্ধকারেও তার চোখ দিয়ে কোনো কিছু দেখা অনেক বেশি পরিমাণে কষ্টসাধ্য ব্যাপার হয়ে ওঠে। সুস্থ থাকতে হলে, জেরপ্থ্যালমিয়া এই রোগ থেকে বাঁচতে হলে কি কি করণীয় এবং এর সঠিক নিয়মকানুন সম্পর্কে আজকে আমরা জানব। জেরপ্থ্যালমিয়া একটি গ্রিক শব্দ। এটি হচ্ছে আমাদের চোখের ভিতরে যে কর্নিয়া আছে, কর্নিয়া অংশের ভিতরে ছোপ ছোপ দাগ, কিংবা কখনো লালচে বর্ণের দাগ হতে পারে, কোনো জায়গায় সাদাটে বর্ণের ছোপ ছোপ দাগ থাকতে পারে। এরকম সমস্যাগুলোই সাধারণত লক্ষ্য করা যায়। এরকম দাগগুলো থাকলে কারো কারো চোখের ক্ষেত্রে দেখা যায় চোখ দিয়ে পানি পড়ার মতো সমস্যা হয়, কিংবা অতিরিক্ত পর্যায়ে সমস্যা হলে চোখ শুকিয়ে শুকনা ভাব তৈরি হওয়ার মতো সম্ভাবনা দেখা যায়। সাধারণত একে ড্রাই আই বলা হয়। এরকম সমস্যাগুলো হলে সাধারণত রোগীর চোখে অনেক ব্যথা অনুভূত হয়। কারো কারো চোখ দিয়ে দেখতে কষ্ট হওয়া, কোনো কিছু পড়তে কষ্ট হওয়া, চোখে ব্যথার যন্ত্রণায় ঘুম কম হওয়ার মতো সমস্যাগুলো লক্ষ্য করা যায়। চোখে যদি বেশি পরিমাণে এরকম আলসার সমস্যাটি গ্রো করে, বা চোখের যদি বেশি পরিমাণে জেরপ্থ্যালমিয়া প্রবলেমটি সাধারণত গ্রো করে, তাহলে কিন্তু তার অনেক বেশি পরিমাণে কষ্টসাধ্য হয়ে ওঠে এই রোগটি নিয়ন্ত্রণ করা। আসলে এই রোগটি হওয়ার প্রধান কারণটি হচ্ছে ভিটামিন এ এর বিশেষ ঘাটতি হওয়া। এখন কথা হচ্ছে, জেরপ্থ্যালমিয়া রোগ থেকে বাঁচতে চাইলে আমাদের কি করণীয়। জেরপ্থ্যালমিয়া রোগ থেকে বাঁচতে চাইলে আমাদের দেহে যে ভিটামিন এ এর ঘাটতি আছে, এই ঘাটতিটাকে আগে থেকেই পূরণ করে রাখতে হবে। এবং আমরা যদি পর্যাপ্ত পরিমাণে পানি পান করি, তাহলে কিন্তু আমাদের চোখের যে ড্রাই আই প্রবলেমটি, এটি কাটতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা পর্যাপ্ত পানি পান করব, এবং জেরপ্থ্যালমিয়া থেকে বাঁচতে চাইলে যে ভিটামিন এ সমৃদ্ধ খাবার বেশি গ্রহণ করতে হবে, সেই সম্পর্কে আগে জেনে নিই। ভিটামিন এ সমৃদ্ধ খাবার কি কি আছে। প্রথমেই হচ্ছে কিছু ডার্ক কালার ফুড আছে, ভেজিটেবল আছে। ডার্ক কালার ফ্রুটসের ভিতরে আছে হচ্ছে কালো আঙ্গুর আছে, এছাড়াও চেরি আছে, ব্ল্যাকবেরি আছে। এই সমস্ত খাবারগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ বিদ্যমান, যা জেরপ্থ্যালমিয়া প্রবলেম থেকে বাঁচাতে সাহায্য করে। কিছু বিশেষ ডার্ক কালারেশন সাধারণত ভেজিটেবলের ভিতরে আছে। কেল আছে, এছাড়াও বিভিন্ন প্রকার ভেজিটেবল আছে। এই সমস্ত ভেজিটেবল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আছে ক্যারট বা গাজর, যা কিনা আমাদের ভিটামিন এ এর চাহিদা পূর্ণ করতে সাহায্য করে। এবং ডিমের কুসুম আছে। কিছু বিশেষ হাঁস মুরগির যে লিভার বা যকৃতের মাংস আছে, এটি খেলেও কিন্তু এর ঘাটতি পূরণ হয়। বা মাছের যে কড লিভার অয়েল আছে, এটি সামুদ্রিক কোনো মাছের যকৃতের অংশ, এটি যে পাওয়া যায় কড লিভার অয়েল, এটি খেলেও কিন্তু ভিটামিন এ এর খুবই ভালো ঘাটতি পূরণ হয়। ভিটামিন এ একটি ফ্যাট সলুবল ভিটামিন। এটি কিন্তু আমাদের দেহে সঞ্চিত অবস্থায় থাকে। যদি ঘাটতি হয়
তাহলে কিন্তু চোখে এরকম সমস্যা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো বহুল রোগগুলো এসে হাজির হতে পারে। আমাদেরকে অনেক বেশি পরিমাণে স্বাস্থ্য সচেতন হতে হবে। ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলো বেশি বেশি খাওয়া অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। আমরা যদি সঠিকভাবে এটি খাই তাহলে কিন্তু আমাদের জেরপ্থ্যালমিয়া রোগ থেকে দিব্যি ভালো থাকতে পারি, এবং জেরপ্থ্যালমিয়া রোগকে প্রতিরোধ করতে এবং এই সমস্ত রোগ থেকে সুস্থ থাকতে আমাদের কিন্তু অনেক অনেক বেশি পরিমাণে উপকার সাধন হয়ে থাকে। আমরা সুন্দরভাবে এই সঠিক নিয়মকানুনগুলো মেনে চলব এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করব, এবং চোখে হাত না দিয়ে আমরা পাতলা কটন কিংবা সাদা কোনো কাপড় ব্যবহার করব চোখকে মোছার জন্য, এবং সেটি যেন হয় আলাদা কোনো কাপড় যেটি দিয়ে আপনি হাত কিংবা কোনো কিছু মোছেন না। অবশ্যই এই সমস্ত নিয়মকানুনগুলো মেনে চলবেন। মেনে চললেই কিন্তু জেরপ্থ্যালমিয়া থেকে অতি দ্রুত আমরা ভালো থাকতে পারি। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।